শনিবার কাকভোরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় শালবনী থানার পুলিশ। তালা ভেঙে কালীঘাটের পাটুয়াপাড়ায় বাড়িতে ঢোকেন পুলিশ আধিকারিকেরা। সেই সময় বাইরে বাড়ি ঘিরে ছিল কেন্দ্রীয় বাহিনী। জানা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক তথা পিএ সুমিত রায়ের খোঁজে তল্লাশি চালিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শালবনীর এক তৃণমূল নেতার অভিযোগ, অভিষেকের আত্মসহায়ক সুমিত রায় টিকিট দেওয়ার বিনিময়ে টাকা তছরূপ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে সুমিতের খোঁজে তল্লাশি চলছে। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিষেকের কালীঘাটে পাটুয়াপাড়া বাড়ির ঠিকানায় খোঁজ পাওয়া গিয়েছে। তার ভিত্তিতে শালবনী থানার বিশাল পুলিশ বাহিনী রাত 2:30 নাগাদ ডিসিপির নেতৃত্বে কালীঘাট থানায় পৌঁছায়। সেখানে প্রথমে জিডি করা হয়। তারপর ভোর 3টে নাগাদ অভিষেকের বাড়িতে পৌঁছায় পুলিশ বাহিনী। ছিলেন মহিলা পুলিশের আধিকারিকেরাও। কেন্দ্রীয় বাহিনী অভিষেকের বাড়ি ঘিরে ফেলে। জানা গেছে, বেশ কিছুক্ষণ বাড়ির সদস্যদের ডাকাডাকি করা হয়। কোনো সাড়া শব্দ না পেয়ে অবশেষে তালা ভাঙার সিদ্ধান্ত নেয় পুলিশ। তালা ভেঙে অভিষেকের বাড়িতে ঢোকে পুলিশ। সকাল 7টায় কিছুটা পরে সেখান থেকে বেরিয়ে যায় শালবনী থানার পুলিশ। সূত্রের খবর, এখনো শহর ছাড়েনি শালবনী থানার পুলিশ। সুমিত রায়ের বাড়িতেও নাকি যেতে পারে তদন্তকারী আধিকারিকেরা। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, তালা ভেঙে ঢুকে গোটা বাড়ি ওরা তল্লাশি করেছে, সব রেকর্ড রয়েছে, তদন্তে সহযোগিতা করেছি। এদিকে তল্লাশি অভিযানে খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে পৌঁছান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোজা বাড়ির ভিতরে ঢুকে যান। সূত্রের খবর, অভিষেকের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও হয় তার। কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। যদিও তল্লাশি প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে একটিও কথা বলতে চাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে বিধানসভায় সই জাল এবং ডিজে মন্তব্য মামলায় আপাতত জেরবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুটি ঘটনারই তদন্তভার সিআইডির কাঁধে। সই জাল মামলায় ভবানী ভবনে গত বৃহস্পতিবার হাজিরা দিয়েছেন অভিষেক। প্রায় 5.5 ঘন্টা তাকে জেরা করা হয়। এই মামলায় আগামী রবিবার অর্থাৎ 14 জুন ফের হাজিরা দিতে হবে তাকে। আবার শুক্রবার তার বাড়িতে গিয়ে ডিজে মন্তব্য মামলায় হাজিরার সমন পৌঁছে দেয় সিআইডি। এই মামলায় আগামী 16 জুন তলব করা হয়েছে তাকে। এর মধ্যে 15 জুন ইডি দপ্তরে হাজিরার কথা রয়েছে অভিষেকের। তার মাঝে আবার আত্মসহায়ক আর্থিক দুর্নীতি মামলায় অভিষেকের বাড়িতে তল্লাশি শালবনী থানার পুলিশের। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তানগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 বিএইচকে অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন, মার্কেট, বাস স্ট্যান্ড, ব্যাংক, স্কুল, হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক, বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। থাকছে ব্যাংকিং লোনের সুবিধা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933370401 9333107047।